প্রিয় স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। এসো অঙ্ক শিখি ক্লাসে তোমাদের স্বাগত। আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 5.1-এর 8 নম্বর অঙ্কটি দেখানোর চেষ্টা করতেছি। দেখো, এখানে অঙ্ক আছে, দেখো 3 প্লাস √3 ইন্টু জেড প্লাস 2 ইকুয়াল 5 প্লাস 3 ইন্টু √3। আমরা স্বভাবতই যে সমাধানের অঙ্কগুলো করি, এক্স বা ওয়াই বা জেড একদিকে আর বাকি সংখ্যাগুলো একদিকে। এখানে জেডের সাথে এটা আছে, এটা থাকলো এখানে, এই 2টা আমরা ওই দিকে নিয়ে গেলাম, তাই এখানে গিয়ে মাইনাস হলো, 5 থেকে মাইনাস হলো, বাকিটা সম্পূর্ণ ঠিক থাকলো। এখন দেখো, এটা ঠিকই থাকলো, এই 5 থেকে 2 বাদ গেলে আরও থাকে 3 প্লাস 3√3। এখন দেখো তোমরা, এটা থাকলো, এটা মাইনাস করার পর শুধু 3 হলো, 3 ইন্টু √3, এই যে বিয়োগ করার পর 3 ইন্টু 3√3। এদিকে যা আছে সব ঠিক থাকলো। এখানে দেখো আমি চেঞ্জ করে নিলাম, এই 3√3টা আগে নিলাম, এই 3টা পরে নিলাম, এইটির মিল করার জন্য। এখন দেখো, এইটা যা আছে তাই থাকলো, প্লাস 3√3 থাকলো, আর এই 3টা ডাবল √3 ইন্টু আকারে লেখা যায়, কারণ এই √3 গুণ আকারে আছে, গুণ করলে স্কোয়ার আসে, আর স্কোয়ার আর রুট কাটা গিয়ে একটা √3 স্কোয়ার আসে, √3 স্কোয়ার এবং রুটটা কাটা গিয়ে √3 থাকে। আমরা এই √3টাকে আবার এটা করে নিতে পারি। এখন আমরা এদিকে যা আছে সব ঠিক আছে, √3 কমন নিলে এখানে শুধু 3 থাকে, প্লাস এখানে √3 থাকে। এখন দেখো তোমরা, উভয় পক্ষে একই জিনিস এসেছে, 3 প্লাস √3, 3 প্লাস √3 তুলে দাও। একই জিনিস আসলে উঠাই দিতে হয়, উভয় পক্ষে দেওয়া যায়, তাহলে শুধু এখানে জেড থাকে, জেড ইকুয়াল √3। তাহলে দেখো, আমরা সমাধান পেলাম জেডের মান √3। তাহলে নির্ণয় সমাধান জেড ইকুয়াল √3। এই যে সমাধানটা পেলাম, এটাই হলো এর মান। তাহলে নির্ণয় সমাধান আমরা পেলাম √3। এইভাবে এই অঙ্কগুলো তোমাদের করতে হবে। সুন্দরভাবে তোমরা অঙ্কগুলো দেখবা, নোট করে রাখবা, পারলে সেভ করে রাখবা, এবং কেমন লাগলো সেটা জানাবা। সেই প্রত্যাশায়, আল্লাহ হাফেজ।